বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ। মদ পান করা সবচেয়ে বড় পাপ। যত কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুফুর সাথে জিনা করলো। কি বুঝলেন? যে ব্যক্তি মাদক সেবন করলো, সে কয়টা নারীর সাথে জিনা করলো? তিনটা। মাদক কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ওটাই কি? মদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদকে হারাম করলাম। আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন, কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি, শুধু বলেছেন মদ হারাম। কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ, যেটা খেলে কি হয়? নেশা হয়, ওটাই কি? মদ। মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে। ওই যে ইয়াবা, বিয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথেডিন, আপনার আর কি আছে, তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দা, গোল, এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে? আমরা যে বলছি এগুলি মদ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে কি করে? বিয়ার, হুইস্কি, হেরোইন, প্যাথেডিন, এগুলি কি রাসায়নিক দ্রব্য, মাদক না? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, কারণ এর ভিতরে মাদক আছে। এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি, সিগারেট, জর্দা, গুলের কথা, তো এগুলো তো মদ নয়, কেননা এগুলো মাতলামি করি না তো। আমরা যে বিড়ি, সিগারেট, জর্দা খাই, আমাদের মাথা ঠিকই থাকে, আমরা পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, যে জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায়, তার অনুপরিমাণ খাওয়াটাও কি? যুবক, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, মুরব্বী, মৌলভী সাহেব, মসজিদের খতিব হুজুর সাহেব, আপনাকে বলছি, আপনি জর্দা খান, আপনি বুড়া মানুষ, আপনি জর্দা খান, আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, কিন্তু আপনাকে যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, আপনিও পাগল হয়ে যাবেন। তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয়, তার অল্পটাও হারাম। অতএব জর্দা খাওয়া কি? জর্দার ভিতরে মাদক আছে। আর যুবক, তুমি সিগারেট খাও, যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়, বস্তু একই। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেটের মশলা। আপনাকে এটা বুঝতে হবে, এটা হারাম, এর ভিতরে মাদক আছে। এটা কুরুচি সম্পূর্ণ, অরুচি সম্পূর্ণ খাদ্য, যেটা গরু, ছাগল, কুকুর, শ্রীগাল, শুয়োরও খায় না। বিড়ি, সিগারেট, জর্দা, গোল, কুকুর, শ্রীগালও খায় না। যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার ডিগ্রি পাস বিশেষ ক্যাডারও খায়, মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ। যারা বিড়ি খুর, যারা সিগারেট খুর, কাউকে আপনি দেখেছেন যে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট খাবার, বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কোনটা নিয়ে ঢুকে? এই বিড়ি, সিগারেট। এরা এত কুরুচিকর খাদ্য এটা। আজকে আপনি তওবা করবেন, ইমানের দাবি যদি থাকে। আর এই গাঁজাখোর যারা, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, এর চাইতে বেশি খারাপ এই জর্দাখোরেরা। আপনি আন্দাজে ঠিক বললেন। যারা জর্দা খায়, যারা হিরোইন খায়, প্যাথেডিন খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায়। আর হুজুর জর্দা খায়, মসজিদের ভিতরে খায়। কথা বুঝেননি? মসজিদের ভিতরে খায়, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, আপনি ওটা খান। সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, অরুচিকর খাবার। আর পৃথিবীতে কোনো পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটতে বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু বিল খামরে
বিন্নিয়াল ওয়াল জিরাবে আরবাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো তখন তিনি 40টা করে জুতা পিটা করতেন মদখুরকে। কয়টা করে? 40টা। তার মানে যারা মাদক খেয়ে বেড়ায়, আপনি বিড়ি খান, সিগারেট খান, গুল খান, ইয়াবা খান, যেটাই খান, ও কয়টা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে? 40টা। কথা বলেছেন? মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবানা সাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি একবার মাদক মুখে দেয় তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি, যদিও হাদিসের ইবারত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম উম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো। তার যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। তার দুইটা পাপের মাধ্যমে জেনা করছে, এক হলো সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকানা উম্মি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। যুবক, তোমার যদি ঈমানের দাবি থাকে, আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। মাদক তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার শক্তি, তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে, তোমার ইবাদতকে নষ্ট করছে, তোমার দুনিয়া নষ্ট করছে। এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে। তুমি মাদককে কবর দাও। আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো। দুটি পাপ, এই কথা নয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষে বলছেন, হাদিসটা তিরমিজিতে আছে, 2641 নম্বর হাদিস। রাসূল বলছেন ইন্না বানি ইসরাঈলা তাফারাকাত আলা সিনতাইনি ওয়া সাবিনা মিল্লাতান। বানি ইসরাঈল জাতি 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মাতান সালাসা ওয়া সাবিনা মিল্লাতান। আর আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়। কত ফিরকায়? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক ফিরকা জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক ফিরকা জান্নাতে যাবে। সাহাবীগণ বলছেন মান হে রাসূলুল্লাহ, সেই এক ফিরকা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থাকবে তারাই বিচার মাঠে সরাসরি জান্নাতে চলে যাবে। সাহাবীগণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের উপরে ছিল, আমাদেরকেও থাকতে হবে কার উপরে? কোরআন আর হাদিসের উপরে। এক ফিরকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত ফিরকার নাম বলে যাননি, বৈশিষ্ট্য বলেছেন। বৈশিষ্ট্য কি? যারা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সার্বিক জীবনে যারা কোরআন আর হাদিসকে মানবে, ওরাই হবে সরাসরি জান্নাত প্রাপ্ত দল। আপনি কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিস মানেন? জি না। এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এদেশের অধিকাংশ মুসলিম মুনাফিক, এরা সার্বিক জীবন ইসলাম মানে না। এরা ইসলাম বলতে শুধু মনে করেছে শুধু মসজিদে সালাত আদায় করা, হজরের পরে কোরআন তেলাওয়াত করা, টাকা থাকলে যাকাত দেওয়া, টাকা থাকলে হজ করা, আর তাসবিহ দানা টিপা, এটাই মনে করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ। ধর্ম বলতে, ইসলাম বলতে, ইবাদত বলতে শুধু মসজিদে সালাত আদায় করা বুঝেছে, আর রমাদানে সিয়াম পালন করার নাম বুঝেছে। কিন্তু ইবাদত বলতে শুধু সালাত সিয়ামের নাম নয়। ইবাদত কি? ইবাদত হচ্ছে একজন মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে সেখানে আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। এর নাম হলো ইসলাম, এর নাম হলো ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলছেন যারা ইসলাম ব্যতীত অন্য কোনো মতবাদ মেনে চলবে তাদের কোনো আমল আকীদা আমি কবুল করব না, তারা বিচারের মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আপনি বলবেন আমি তো ইসলাম মানি। জি না, আপনি আংশিক ইসলাম মানেন, অর্ধেক মানেন, অর্ধেক মানেন না। সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে, কিছু মানবে না? ইসলামের অর্ধেক মানবে, অর্ধেক মানবে না? তোমরা কি শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানবে, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পারিবারিক নীতি, রাজনীতিতে মানবে না? ফামা জাযাউ ওয়া মা ইয়াফআলু যালিকা মিনকুম, ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলছেন
যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে মানবে না, এরা হলো জালেম, এরা হলো ফাসিক, এরা হলো মুশরিক। এদেরকে দুনিয়াতেও আমি ধরবো, বিচার মাঠে কঠিন শাস্তিতে আমি নিক্ষেপ করব। তার মানে ইসলাম মানতে গেলে সব জীবনেই মানতে হবে, শুধু মসজিদ মাদ্রাসা ইসলামকে মানলে হবে না। অধিকাংশ মুসলিম ইসলাম বলতে শুধু সালাতকে বুঝেছে, ইবাদত বলতে শুধু হজ করা বুঝেছে, অথচ ইসলাম বলতে শুধু সালাত সিয়াম নয়, আপনি যা কিছু করবেন সেখানে ইসলাম মেনে চলতে হবে। আপনি ভাত খাবেন, শুরুতে বিসমিল্লাহ, ওখানে কার বিধান? খাওয়া শেষ আলহামদুলিল্লাহ, সেখানে কার বিধান? আপনি টয়লেটে প্রবেশ করবেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, সেখানে কার বিধান? টয়লেট থেকে বের হওয়ার পরে বলবেন গুফরানাকা, ওখানে কার বিধান? আপনি ঘুমাতে যাবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, সেখানে কার বিধান? আপনি ঘুম থেকে ওঠার পর বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওখানেও কার বিধান? আপনি স্ত্রীকে কিভাবে হালাল করবেন, স্ত্রীর কাছে গিয়ে কি দোয়া পাঠ করবেন, সেখানেও কার বিধান? আপনি পোশাক গায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি জুতা গায়ে দিবেন কিভাবে, সেখানেও আল্লাহর বিধান। আপনি খান আল্লাহর বিধানে, পান করেন আল্লাহর বিধানে, ঘুমাতে যান আল্লাহর বিধানে, পেশাব পায়খানা করেন আল্লাহর বিধানে, পোশাক গায়ে দেন আল্লাহর বিধানে, আপনি সালাত আদায় করেন আল্লাহর বিধানে, সিয়াম রাখেন আল্লাহর বিধানে, হজ করেন আল্লাহর বিধানে, তাকবীর আপনি গণনা করেন আল্লাহর বিধানে, আপনি কোরআন খতম দেন আল্লাহর বিধানে, আপনি দান করেন আল্লাহর বিধানে, আপনি পিতামাতার খেদমত করেন আল্লাহর বিধানে। আপনি এগুলি বুঝতে পেরেছেন, কিন্তু আপনাকে যে আল্লাহর বিধানে সালাত আদায় করতে হবে, সেই আল্লাহর বিধানে অর্থনীতিও পরিচালনা করতে হবে। কিন্তু আপনি শুধু আল্লাহকে মসজিদে মানেন, কিন্তু অর্থনীতিতে আপনি একটা টাটকা সুদখোর, মানে আপনি টাটকা একটা মুনাফিক। আপনি রমাদানের সিয়াম পালন করেন আল্লাহর বিধানে, কিন্তু শিক্ষানীতি প্রণয়ন করেছেন ইহুদি খ্রিস্টানের কাল্পনিক বিধানে। ট্রান্সজেন্ডার ইস্যু, সমকামিতা, বানরবাদ, এগুলি নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা। আপনি শুধু মনে করেছেন সালাত সিয়াম ইসলাম, জি না, আমাকে শিক্ষা প্রণয়ন করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। আপনি সালাত আদায় করেন কার বিধানে? আপনি সিয়াম রাখেন কার বিধানে? আপনি হজ করেন কার বিধানে? আপনি রমাদানে সিয়াম পালন করেন কার বিধানে? উমরা করেন কার বিধানে? আর আপনার নেতা রাজনীতি করে কার বিধানে?